পায়ে পড়ি বাঘ মামা, করোনা করাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। মনে পড়ে যায় সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছবি হীরক রাজার দেশের সেই বিখ্যাত গান। এ যে বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ, দয়া করে থাকো হলে শান্ত মামা। অন্ধকার নামতেই দক্ষিণ রায়ের শূন্যভেদী গর্জনে আতকে উঠছেন হাওড়ার নারনা গ্রামের পঞ্চানন্দতলার বাসিন্দারা। এর পেছনের কারণটা জানলেও সত্যি অবাক হতে হয়। বুনো শুয়োরের উপদ্রব থেকে চাষের জমি রক্ষা করতে বাঘ মামার শরণাপন্ন স্থানীয় কৃষকরা। পুরো খুঁড়ে নষ্ট করে দিয়েছে, আলু আর টানতে হয়নি, আর কি বসাবো, টানার টাইমে সব নষ্ট করে সব গাছ মরে গেছে। শুয়ারের দল ঢুকে পড়ে মাঠে, ঢোকার পরে সারা রাত ওরা অত্যাচার করে চারুদিকময়। আমরা মোটামুটি 10:30 11টা পর্যন্ত আমরা গার্ড দিই। এই যে টিন আছে তোবড়ানো টিন, এই সামনে বাজিয়ে মাইক চালিয়ে নিয়ে আমরা যতটা পারি ওই বাঘ সিংহ এইসব আওয়াজ দিয়ে যতটা গার্ড হয় মোটামুটি এইসব করে খানিকটা গার্ড যায়। কি ওই যতক্ষণ থাকি মোটামুটি ওরা থাকে না, তারপরে বাড়ি চলে যাওয়ার পর আবার অত্যাচার করে। আমাদের অসুবিধা, চাষবাস সব ঘেঁটে দিচ্ছে, মোটে কোনো জিনিস করতে দিচ্ছে সরে। আচ্ছা, এত খরচা করে হচ্ছে অনেক দিন থেকে, তাতে তোর ফসল নষ্ট হচ্ছে, তো প্রচুর ফসল নষ্ট হচ্ছে, যা খরচা করছি কিচ্ছু পাচ্ছি না আমরা। জানা যায় কৃষিজীবী এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি। জানা গেছে সন্ধে নামতেই দল বেঁধে ঢোকে শুয়োরের দল, দাপিয়ে বেড়ায় ফসলের ক্ষেতে। যতটা না খায় তার থেকে নষ্ট করে বেশি। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। বুনো শুয়োরের তাণ্ডব থেকে বাঁচাতে কখনো জাল তো কখনো কাপড় দিয়ে ঘিরে রাখা হয় চাষের জমি। এছাড়া কাকতারুয়া টিনের শব্দ, কোনো কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না শুয়োরের পালকে। অভিযোগ, বিষয়টি বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যায়নি। এই অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি কৃষকদের। প্রত্যেক দিনই তো শুয়োরের পা, দেখুন না, কালকেই ঢুকেছে। এত অত্যাচার করলে চাষি চাষ করে বাঁচবে? চাষিকে গলায় দড়ি দিতে হবে। এবার এই চাষ থেকে আমাদের পড়াশোনা, আমাদের সবকিছু, এবার এই চাষের ক্ষতি হলে আমাদের পড়াশোনাতে হচ্ছে, আমাদের ভাই বোন সবাই পড়াশোনা। এবার আমাদের এখানকার বেশিরভাগেরই কৃষি। এই যে আগে জমি ছিল, এখানে শুধু মটর করাই হতো, বুনো শুয়োরের ভয়ে শুধু মটর করাই তুলতেই পারেনি। ওরা খাচ্ছে, তার থেকে বেশি নষ্ট করে, পুরো ক্ষেত তোলপাড় করে দিচ্ছে একদম। প্রশাসনকে আমরা বিভিন্ন রকম ভাবে জানানোর চেষ্টা করেছি, অনেককেই বলেছি, কিন্তু প্রশাসনের সেরকম কোনো সদর্থক ভূমিকা আমরা আমাদের দিক থেকে দেখতে পাইনি। আমরা কৃষি দপ্তরকে জানিয়েছি, তার হায়ার অথরিটিকে জানিয়েছি, কিন্তু কোনো রকমভাবে আমরা সদর্থক ভূমিকা দেখতে পাইনি। চারপে হানাদারদের তাড়াতে জমিতে খুঁটি পুঁতে মাইক লাগানো হয়েছে। সন্ধে নামলেই সেই মাইকে বাজানো হয় বাঘ বা সিংহের গর্জন। তা চলে ভোররাত পর্যন্ত। তবে তাতেও শুয়োরের হানাদারি পুরোপুরি বন্ধ করা যায়নি। চরম আতঙ্কে এলাকার কৃষকরা। তাদের দাবি, বুনো শুয়োরের হানাদারি ঠেকাতে পদক্ষেপ নিক বন দপ্তর। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপই নেই এই চাষের জমির ওপরে, যে শুয়োর তাড়ানো বা কোনো রকম বন দপ্তরের আধিকারিকরা কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। সেই নিয়েও কিন্তু চাষিদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।